সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন আরেকটি তথ্যমূলক ভিডিও নিয়ে। অনেক দিন পরে আপনাদের সামনে ভিডিও নিয়ে আসলাম। তো আজকে আমি একটি শশা ক্ষেত পরিদর্শনের জন্য আসলাম। তো আসলে স্মার্ট কৃষিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যারা কৃষক আছে, স্মার্ট কৃষক যারা আছেন, আসলে তাদের নিরলস প্রচেষ্টার পরেই কিন্তু আমরা একটা ভালো মানের ফসল পেয়ে থাকি। তো স্মার্ট কৃষিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এর সহযোগী যোদ্ধা হিসাবে আজকে আমি এক কৃষকের কাছে এসেছি, ওহিদুল ভাই। তিনি খুব সুন্দরভাবে তার শশা ক্ষেতটি করেছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে তিনি এই যে মালচিং পেপার দিয়ে খুব সুন্দরভাবে শশার ক্ষেতটা করেছেন। তো তিনি এটি কিভাবে করেছেন, তো এই বিষয়টি তার সাথে আমরা একটু কথা বলে আসি। আসসালামু আলাইকুম। আসসালাম। রায়হান ভাই ভালো আছেন? আছি ভাই, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন ভাই? জি আছি, আল্লাহ রাখছে ভালো। খুব ওহিদ ভাই, এটা আসলে আমি আজকে এসে খুব অবভূত হয়েছি যে আপনি এত সুন্দরভাবে যে আপনার এই শশার ক্ষেতটা সাজিয়েছেন। তো আসলে এটা আপনার নিরলস প্রচেষ্টা ছিল। তো আসলে আপনার সাথে আমি একটু কথা বলতে চাই যে আপনার অনুভূতি কি, যে আপনার কাছে আসলে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আচ্ছা, যাক, খুব ভালো আছেন। তো আসলে এটা যখন আমাদের পর্যাপ্ত ফলটা যখন আমরা পাবো তখনই আমরা সফল হব, তাই না? তো তার আগে আমি আপনাকে কিছু কোশ্চেন করতে চাই যে আসলে আপনি কি জাতের শশা করছেন এখানে? এটা সাবেরা আর তুষারা দিছি। সাবেরা এবং তুষারা, এটা কি এগ্রো ওয়ানের কোনো জাত? জি জি, আচ্ছা, এগ্রো ওয়ানের জাত। আর কোনো জাত করেছেন এখানে আপনি? এখানে করছিলাম আমার হলো জাদু। জাদুটা হচ্ছে মালিক সিটে, এয়ার মালিক সিটের জাদু করেছেন দুইটি শশা। তো এখানে ভাই আমরা দেখতে পাচ্ছি যে এই যে মালচিং পেপার। তো আপনার এখানে জমি কতটুকু ভাই? 52%। 52%। তো আমরা আসলে আপনার যে জমিতে যেটা দেখতে পাচ্ছি যে আসলে আপনি কতটুকু আশাবাদী বা ফলনের দিক দিয়ে? ইনশাআল্লাহ আমার গাছে আপনি ফলন আছে দেখেন, 4টা 5টা এরকম 3টা 6টা আছে। কিন্তু তার গাছ খুবই ছোট। আপনার এই শশার বয়স কতদিন ভাই? 1 মাস। 1 মাস বয়স হচ্ছে অলরেডি, কিন্তু জালি চলে আসছে, তাই না? তো ভাই আপনি যদি একটু দেখান, এই যে আমরা দর্শক আমরা একটু দেখাই আপনাদেরকে। দেখেন, এই যে দেখেন আপনার এই গাছটা আপনার 5টা শশা আছে। দেখেন এই গাছটা আমার মনে 1 হাত গাছ হবে। 1 হাত গাছে দেখেন, তার 1 হাত হবে না, 1 হাতও হবে না। হ্যাঁ, 14 ইঞ্চি। 14 ইঞ্চি হবে, মানে 1 হাতেরও কম। দেখেন এই যে একটা জালি, এই যে একটা জালি, প্রত্যেকটা আসলে গিটে গিটে। এটা এইটা কোন জাত ভাই? এটা সাবেরা। আচ্ছা, এটা হচ্ছে সাবেরা শীতকালীন জাত, তাই না? দেখেন এখানে কিন্তু খুব চমৎকারভাবে, তার মানে দেখা যাচ্ছে যে দেখেন স্মার্ট কৃষি মালচিংয়ে তিনি করেছেন। এখানে কিন্তু কোনো আগাছাও নাই এবং এই মালচিংয়ে করার কারণে কিন্তু তার গাছের যে গ্রোথ, এটাও কিন্তু খুব চমৎকারভাবে আছে। তো আসলে আমরা আগে যেটা করতাম, মালচিং ছাড়া আমরা তাওয়া করে করে কিন্তু শশাগুলো লাগিয়ে দিতাম, কিন্তু এখন স্মার্ট কৃষি আসার পর থেকে কিন্তু এখন এই যে সুবিধাটা কিন্তু কৃষক ভোগ করছেন। তো এখানে ভাই আপনার এই বেডটা কতটুকু করছেন? 4 ফিটের মালচিং, 3 ফিট। 4 ফিটের মালচিং, তার মানে হচ্ছে আপনার একটা বেড উনি 2 হাত করে চওড়া করছেন। আর গাছের থেকে গাছের দূরত্ব 1 হাত, 18 ইঞ্চি। 18 ইঞ্চি উনি গাছের থেকে গাছের দূরত্ব কিন্তু 18 ইঞ্চি করেছেন। এবং দর্শক এখানে যদি উনি দেখেন, এখানে উনি এই যে এখানে ক্রস সিস্টেম করে এই বেডের 2 পাশে ক্রস সিস্টেম করে বাঁশ দিয়ে তারপরে কিন্তু উনি জাল দিয়ে দিয়েছেন। এবং এই গাছগুলো কিন্তু আপনার এই নেটের উপরে বা জালের উপরে আস্তে আস্তে বেয়ে উপরের দিকে উঠবে এবং নিচের দিকে শশাগুলো ধরতে থাকবে। তো ওহিদ ভাই আপনার সাথে আরেকটু কথা বলতে চাই, বা এটার তো শশার তো একটা পরিচর্যা আছে, তাই না? অবশ্যই। আচ্ছা, এখন আপনি কি পরিচর্যা করতেছেন? ছত্রাকনাশক কি দিয়েছেন? দিছি ভাই, 2 বার দিছিলাম। আচ্ছা, ছত্রাকনাশক তো দিয়ে রাখতেই হবে, নাহলে তো গাছ থাকবে না ভাই। না, সেটাই। এখন ছত্রাকনাশকের জন্য আসলে আমিও দীর্ঘদিন কৃষি এবং কৃষকের সাথে জড়িত আছি। তো ছত্রাকনাশকের জন্য বিশেষ করে যেহেতু শীত এবং অতিরিক্ত কুয়াশা, সেক্ষেত্রে কিন্তু শশা অনেক সময়, শশার গাছ যেটা, এটার গ্রোথটা অনেক সময় কমে যায়, শশার পাতাগুলো কুকড়িয়ে যায়। তো সেই কারণে কিন্তু আমাদের যেটা আমরা সাজেস্ট করব, বিশেষ করে ছত্রাকের জন্য, আপনার যদি গ্রুপের কথা বলি, ম্যানকোজেব যে মেটালেক্সেলের যে গ্রুপগুলো আছে, রিডোমিল গোল্ড যেটা আছে, এটা ওনাকে ব্যবহার করার জন্য সাজেস্ট করব। এবং আমি দেখছি ভাই আপনার কিছু গাছে কিছু মাকড় আছে। জি, আপনি 1.80 এটা একটা সাধারণ ওষুধ, কিন্তু এটা সাধারণ হলেও অসাধারণ কাজ করে। হ্যাঁ, এটা ইমিডাক্লোপিড যেটা আছে, সেটা হচ্ছে আপনার চোষক পোকার জন্য।
এটা একটা রেগুলার ওষুধ। এই ইমিডাক্লোপিড ওষুধটা সবসময় ব্যবহার করা উচিত এবং এর সাথে একটি অ্যামামেকটিন বেনজয়েড যেটা 1.80 সেটাও আপনি ব্যবহার করবেন এবং ছত্রাকনাশক অবশ্যই ভাই 7 দিন বা 10 দিন পর পর আপনাকে স্প্রে করতে হবে। তো এটা হচ্ছে আমরা যেটা বলবো যে যত্নর ব্যাপারে যে বিষয়টা। আর এরপর হচ্ছে যেহেতু গাছ এখনও ছোট, এই গাছটা যখন আস্তে আস্তে বড় হবে, ফল যখন আসবে, তখন আর একটা সমস্যা হয়, সেটা হচ্ছে ফল ছিদ্রকারী পোকা। তহিদুল ভাই, আমি আপনাকে আগেই সাজেস্ট করে যাচ্ছি যে আপনারা জানেন যে আমাদের এক ধরনের কার্ড আছে, ম্যাজিক কার্ড যেটা, ওই কার্ডটা ঝুলাই দিলে কিন্তু ওই পোকাগুলো কিন্তু ওই কার্ডের সাথে লেগে আপনার কি হবে, ওই পোকাগুলো মারা গেলে কিন্তু আপনার জালিগুলো টিকবে অবশ্যই। এবং ভাই ওই আরেকটু আপনাকে বলবো, সেটা হচ্ছে যে আপনি এই জমিতে সার ব্যবস্থাপনার জন্য কি কি করতেছেন, সেচ কি দিচ্ছেন কিনা? সেচ দিছিলাম 4-5 দিন হয়েছে, গত শুক্রবার দিছিলাম, ইনশাল্লাহ আবার আগামীকাল দেব। আচ্ছা, আপনি আগামীকাল সেচ দিয়ে কিছু সার দিয়ে দিবেন। সার দিয়ে দিলে আশা করি যে আপনাদের গাছের গ্রোথটা আরও সুন্দর হবে। তো ওই ভাই, আমি এই সাইডে আপনার অলরেডি জাংলা দিয়ে দিয়েছেন, এখন ওই সাইডটা বাকি আছে, ওটাও দিয়ে দিবেন নাকি? না না, ওইটা হলো পেঁপে লাগাবো ওই সিস্টেমে। ও আচ্ছা, এটা পেঁপে লাগাবেন। আচ্ছা, তাহলে এই শশাটা এটা কি ওইখানে তো শশা আছে, আপনার মাটিতেই পেয়ে যাবে। আচ্ছা, ওইটা আপনার মাটিতে, এই শশাটা হচ্ছে মাটিতে আপনার এটা পেয়ে যাবে। তহিদ ভাই, ইনশাল্লাহ আমরা আপনার সাথে পরবর্তীতে আবারও আসবো, আপডেটগুলো আমরা দর্শকদের দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আর যেহেতু দুটি জাত, আশা করি যে আপনার ভালো ফলন পাবেন। তো আমরা আসলে আপনাকেও দোয়া করি, এই দোয়াকে ব্যক্ত রেখেই আজকের মতো আমরা ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।